তোমরাও যদি নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলে থাকো, চাও তোমাদের নামের সঙ্গে সাবস্ক্রাইব বাটন ঠিক এমনই একটা তৈরি করবে, সেম প্রসেসে যেমনই তৈরি করতে পারবে, তো তোমরাও কিন্তু তৈরি করতে পারবে। ঠিক আছে, তো এই সাবস্ক্রাইব বাটনটা তোমরা কীভাবে তৈরি করবে ফুল ডিটেলসের টিউটোরিয়াল বলবো এই ভিডিওতে। ঠিক আছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওতে এই সাবস্ক্রাইব বাটনটা উঠে গেছে, দেখতে পাচ্ছ সেম প্রসেসে তোমাদের ভিডিওতে উঠবে। তো তোমরা কিভাবে অ্যাড করবে পুরো ডিটেলসে পুরো প্রসেসটা আমি আজকের ভিডিওতে দেখাবো, ফুল টিউটোরিয়াল তোমাদেরকে আজকের ভিডিওতে বলবো কিভাবে তোমরা জয়েন করবে, নিজের ভিডিওতে অ্যাড করবে কিভাবে সাবস্ক্রাইব বাটন, আর কিভাবে সাবস্ক্রাইব বাটন তোমরা তৈরি করবে পুরো ডিটেলসে সব কিছু বলবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে, আর কেটে কেটে কেউ দেখবে না, ফুল ওয়াচ করবে, তাহলে কিন্তু সব কিছু তোমরা মাথায় সব কিছু ঢুকবে, প্লাস তোমরা সব কিছু A to Z বুঝতে পারবে। আর দেখো একটা তোমাদের ইউটিউব চ্যানেলে যেটা তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওটা, কিন্তু এই সাবস্ক্রাইব বাটন ওঠার পর কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু অটোমেটিকলি দেখতে একটা সৌন্দর্য উঠবে। প্লাস তোমাদের যেহেতু চ্যানেলটা নতুন, আমার চ্যানেলটাও নতুন, আমার চ্যানেলটা পুরাতন না, আমার চ্যানেলটাও নতুন, যখন কেউ একটা তোমার কেউ হয়তো আলগা কেউ যখন ভিডিওটা দেখবে, তখন অটোমেটিকলি এই সাবস্ক্রাইব বাটনটা দেখে কিন্তু সাবস্ক্রাইব সে করবে, কারণ সে তোমার ভিডিওর কাছে সে কিন্তু সেদিন নতুন, তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো সেম প্রসেসেই তোমাদেরকে আমি দেখাবো। আমার ভিডিওটাতে তোমরা যেমন দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব বাটন, সেম তোমাদের ভিডিওতেও কিন্তু সাবস্ক্রাইব বাটন উঠবে। ঠিক আছে, তার জন্য বলছি ভিডিওটা ফুল ওয়াচ করো, কেটে কেটে কেউ দেখবে না, আমি আবার বলছি ভিডিওটা। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। আর আমি একটাই রিকোয়েস্ট করবো তোমাদের কাছে, সেটা হচ্ছে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটাকে ওকে মেরে দাও, যাতে আমার নতুন নতুন ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, আর একটা কেবল মাত্র লাইক দিয়ে দাও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কেবল কমেন্ট করবে, বাস, আর তোমাদের কাছে কিচ্ছু চাওয়ার নেই। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি, গো স্টার্ট। তো আমি আমার মোবাইল স্ক্রিনে আমি চলে এসেছি। তো আজকে তোমাদেরকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে তোমার সাবস্ক্রাইব বাটন। তো সাবস্ক্রাইব বাটন তৈরি কিভাবে করব, প্লাস মোবাইলের ভিডিওতে, আমাদের ইউটিউবে ভিডিওতে কিভাবে সেটিং করব, সেই প্রসেসটাও তোমাদেরকে দেখাবো। কিন্তু আমি একটা কথা তোমাদেরকে বলবো, ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ করে দেখবে না, কারণ যখনই তোমরা স্কিপ করে ভিডিওটা কেটে কেটে পার্ট দেখবে, তখন কিন্তু তোমাদের কিচ্ছু মাথায় ঢুকবে না। তার জন্য বলছি ভিডিওটা পুরোটা ওয়াচ করার একটু চেষ্টা করবে, কারণ ভিডিওটা যেটা বলবো আমি, সেই ভিডিওটা আজকের ভিডিওটা যেটা হচ্ছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। প্রথমেই কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব বাটনটা কিন্তু ডাউনলোড করতে হবে। কোথা থেকে ডাউনলোড করতে হবে, আমার ডিসক্রিপশানে পুরো লিঙ্ক দেওয়া আছে, ওখানে লিঙ্কটা তোমরা কপি করো, ওখান থেকে ডাউনলোড করো। নো কপিরাইটের সাবস্ক্রাইব বাটন আছে, তোমাদেরকে কোনো প্রবলেম হবে না, তোমাদের স্ট্রাইকও মারবে না, চ্যানেল কপিরাইট ক্লেমও আসবে না। অনেকেই যারা সাবস্ক্রাইব বাটন ডাউনলোড করে ইউটিউব থেকে কিন্তু কপিরাইট ক্লেম পড়ে যায়, তার জন্য প্রবলেম হয়ে যায়। কিন্তু আমি যেখান থেকে তোমাদেরকে দিয়েছি লিঙ্কটা তোমরা কপি করে তোমরা ডাউনলোড করো, তোমাদের কোনো কপিরাইট আসবে না, প্লাস কপিরাইট ক্লেমও আসবে না। ঠিক আছে, তো আমি প্রথমে যাব কিন্তু কাইনমাস্টারে। আমি যেহেতু যে এডিটর অ্যাপ থেকে কিন্তু আমি এডিট করি, সেই এডিটর অ্যাপটায় আমি যাব। তোমরা যে এডিটর অ্যাপটা এডিট করো, সেই এডিটরে তোমরা থেকে কিন্তু এটা এডিট করবে। ঠিক আছে, আর তোমরা যদি মনে করো কাইনমাস্টার থেকে করবে, তাহলে কাইনমাস্টারও লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো কাইনমাস্টারটা। তো চলো কাইনমাস্টারটা ওপেন করা যাক। কাইনমাস্টারটা ওপেন করে নিয়েছি। তো আমি এখানে কিন্তু আমার অলরেডি ডাউনলোড করা আছে, তোমরা কিন্তু ডাউনলোড করে এখানে আসবে। ঠিক আছে, তো চলো আমার ডাউনলোড করা আছে। তো ডাউনলোড অপশানে আমার যেটা তোমাদেরকে আমি দেখাবো আজকে, তোমরা যেটা আমার ভিডিও শুরুতেই তোমরা দেখলে, যেটা আমি সাবস্ক্রাইব বাটন তৈরি করেছি, সেম প্রসেসেই তোমাদেরকে ওই বাটনটাই আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো। ঠিক আছে, তো চলো। আর এটা অনেকেই বুঝতে পারে না কীভাবে বাটনটা তৈরি করব। ঠিক আছে, আর অনেকের প্রসেসটা ভুল হয়ে যায়, কী প্রসেস ভুল হয়ে যায় তোমাদেরকে আমি দেখাচ্ছি। প্লাস অনেকেরই কপিরাইট ক্লেম চলে আসে, মানে ডাউনলোড করতে গিয়ে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসে। তো কপিরাইট ক্লেম এখানে আসবে না, যে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি আমার লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নেবে, তোমাদের কিন্তু কপিরাইট ক্লেম আসবে না। ঠিক আছে, তো এরকম একটা ছক চলে আসছে, তোমাদেরকে আমি এটাকে ওপেন করে দেখাচ্ছি, দেখো।
তো এরকম একটা ছক চলে এসছে, ঠিক আছে। তো এইটাই আমি তোমাদেরকে করে দেখাবো। এটাকে তোমাদেরকে পুরোপুরি এডিট করতে হবে। তোমরা মোবাইল, তোমাদের এই হাতের মোবাইল থেকেই তোমরা কিন্তু সাবস্ক্রাইব বাটনটা তৈরি করতে পারবে, ঠিক আছে। কোনো প্রবলেম নেই এটা তৈরি করতে। যাদের নতুন চ্যানেল আছে তারা তৈরি করে নাও। তো তৈরি করতে গেলে কিন্তু অনেকটা প্রফিট আছে, ঠিক আছে। তো আমি এটা কিন্তু তোমাদেরকে আজকে দেখাচ্ছি। তো চলো এরকমভাবে যেটা প্রসেসটা এতটা চলে আসবে, ঠিক আছে। এতটা আসার পরে যেটা তোমার দেখো এরকমভাবে যেটা তৈরি গোলটা আসছে, যেটা আর কি লোগোর অপশানটা দেওয়া আছে, দেখো লোগোর অপশানটা ওপেন হয়ে গেল। এদিকে লোগোর অপশান ওপেন হয়ে গেলো, এদিকে সাবস্ক্রাইব বাটন আর বেলাই ঘন্টাটাও কিন্তু চলে এলো, ঠিক আছে। তো এই প্রসেসেই তোমাদেরকে তৈরি করতে হবে, যতটা আসবে ততটাতে ভাবে তৈরি করতে হবে। তো আমি এতটাতে তৈরি করব। এতটা তৈরি করবো, বাদবাকি পার্ট আমি কেটে দেবো। কেটে দিলাম। এতটা আসবে। এতটা আসার পরে এই গোল যেটা আছে সেখান থেকে তোমাদেরকে মানে লোগোর পার্টটা যেখান থেকে আছে সেখান থেকে তোমাদের কিন্তু এটাকে এডিট করতে হবে, ঠিক আছে। লোগোর পার্টে তোমাদেরকে তোমাদের লোগোটা, চ্যানেলের লোগোটা তোমাদেরকে এখানে দিতে হবে। তো তোমাদের চ্যানেলের লোগো তোমরা কীভাবে দেবে? তোমাদের চ্যানেলের লোগোটা তোমাদেরকে কিন্তু আগে এখানে আনতে হবে। তো তোমাদের নিজের চ্যানেলের লোগোটা তোমাদেরকে আনতে হবে। তো আমার চ্যানেলে যেটা লোগো আছে, ডিজিটাল বাপনের যেটা মেন লোগো, আমার ফটোটা যেটা আমার ছবিটা আছে, পিকচারটা, সেটা কিন্তু আমি এখানে নিয়ে আসবো। তো চলো এটা কিভাবে নিয়ে আসবো। এখানে কিন্তু অনেকে গন্ডগোল করে দেয়, অনেকে কিন্তু মিডিয়া টিপে দেয়। মিডিয়াতে ক্লিক করলে হবে না, যেটা লেয়ার অপশান দেওয়া আছে তোমরা ভালোভাবে মন দিয়ে প্রসেসটা বোঝো। যেটা লেয়ার দেওয়া আছে দেখতে পাচ্ছ পাশে, যেটা লেয়ার দেওয়া আছে সেটাতে ক্লিক করো। এটাতে ক্লিক করার পরে অনেকগুলো অপশান ওপেন হয়ে যাবে। দেখো প্রথমে মিডিয়া আছে, ইফেক্ট আছে, স্টিকার আছে, টেক্সট আছে, তারপরে হ্যান্ড ড্রয়িং আছে। যেটা মিডিয়া আছে, মিডিয়াতে আমাকে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো চলো এটা মিডিয়াতে ক্লিক করা যাক। মিডিয়াতে ক্লিক করলাম। মিডিয়াতে ক্লিক করার পরে তোমার যেখানে ফটোটা আছে সেই ফটোটা এখানে আনতে হবে, ঠিক আছে। তো চলো আমার ফটোটা আমি এখানে ক্লিক করব। তো আমার যেটা ফটো আছে সেই ফটোটা আমি এখানে নিয়ে এলাম, ঠিক আছে। এবার এই ফটোটাকে আমাকে কিন্তু পুরোপুরিভাবে সেটিং করতে হবে। কিভাবে সেটিং করতে হবে তোমরা ভালোভাবে দেখবে, ঠিক আছে। যেহেতু এখানে রাউন্ড আছে, রাউন্ডভাবে কিন্তু আমাকে এখানে ফটোটা আনতে হবে। তো কিভাবে আনবে? তো চলো দেখা যাক। এখানে কিন্তু অপশান দেওয়া আছে, অপশানগুলো দেখতে পাচ্ছ। এখানে দেখো লেখা আছে ক্রপিং, ঠিক আছে। যেটা লেখা আছে ক্রপিং, এই অপশানে কিন্তু আমাকে ক্লিক করতে হবে। তো চলো এই ক্রপিং অপশানে আমি কিন্তু ক্লিক করব। তো ক্লিক করলাম। ক্লিক করার পরে যেটা মার্কস আছে এটাকে কিন্তু অ্যানেবল করতে হবে। তো মার্কসটাকে আমাকে অ্যানেবল করতে হবে। মার্কসটাকে আমি অ্যানেবল করলাম। মার্কসটাকে অ্যানেবল করার পরে কিন্তু শেপ সাইজ আমাকে আনতে হবে। যেটা এটা রাউন্ড আছে শেপ সাইজ, সেই রাউন্ড আমাকে শেপ সাইজটাকে আনতে হবে পুরোপুরি রাউন্ডভাবে, ঠিক আছে। তো চলো এটাকে শেপ সাইজ আনবো। গোল যেটা আছে ওকে মেরে দিলাম। পুরোপুরিভাবে কিন্তু আমার গোল হয়ে গেল, পুরোপুরি রাউন্ড হয়ে গেল। আমার এই লোগোটা পুরোপুরি রাউন্ড হয়ে গেল, ঠিক আছে। তো এবার কি করব? এবার কিন্তু আমি এটাকে ব্যাকে চলে আসব। তো আমার সেভ হয়ে গেল, এটা আমার পুরোপুরি ছোটো হয়ে গেল। তো এরকমভাবে চলে আসবে আর এরকমভাবে কিন্তু এখানে বসবে, ঠিক আছে। ছোট্টভাবে এসে কিন্তু এটা এরকমভাবে এই প্রসেসে বসবে আর কি, মানে যেখান থেকে বার হবে সেই প্রসেসে এখানে বসবে, ঠিক আছে। তো চলো মাপটা করে নিই একবার। মাপটা যতদূর সম্ভব এটা হবে, এটাই হবে, ঠিক আছে। তো চলো দেখা যাক একবার। না, আর একটু এদিকে যাবে, এইটা হবে মাপ। এটা হবে মাপ, ঠিক আছে। এবার এটাকে কি করব? এবার এটাকে তোমাকে করতে হবে, কতটা আসছে তোমাকে দেখতে হবে আগে। তারপর 1 মিনিট। এখান থেকে আসছে, ভালোভাবে দেখবে। যেখান থেকে আসবে সেইখান থেকে তোমার কিন্তু এটাকে যেন তোমার সেম লোগোটাও যেন এইখান থেকে বার হয়, ঠিক আছে। যেটা সাবস্ক্রাইবের বাটনের লোগোটা আসছে আর কি, সেম প্রসেসে কিন্তু ওরকমভাবে আসবে। তো এখানে এতটা টেনে নাও, এই দাগে হয়ে গেল, ঠিক আছে। এবার কিভাবে ওটা আসছে তোমাকে ওই অ্যানিমেশনটা এই লোগোতে, তোমার চ্যানেলের লোগোতে কিন্তু লাগাতে হবে। সেম অ্যানিমেশন, যে অ্যানিমেশনভাবে আসছে লোগোটা, সেম অ্যানিমেশনটা তোমাকে চ্যানেলের লোগোতে লাগাতে হবে, ঠিক আছে। তো চলো
চ্যানেলের লোগোতে ক্লিক করো। লোগোতে ক্লিক করার পরে দেখা কিন্তু অনেকগুলো অ্যানিমেশন ওপেন হয়ে গেল। দেখো ইন অ্যানিমেশন, তারপরে আছে ওভারঅল অ্যানিমেশন, তারপরে হচ্ছে আউট অ্যানিমেশন, ঠিক আছে। তো ইন অ্যানিমেশনে কিন্তু আমি ক্লিক করব। ইন অ্যানিমেশনে ক্লিক করার পরে যেটা পপ লেখা আছে তৃতীয় নাম্বারে, যেটা 3 নাম্বার লেখা আছে, দেখো পপ, প্রথমে আছে নন, তারপরে আছে ফেন্ট, তারপরে আছে পপ। যেটা পপ লেখা আছে সেই পপে কিন্তু ক্লিক করতে হবে। পপে ক্লিক করার পরে সেম অ্যানিমেশন কিন্তু আমি পেয়ে যাব। তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো চলো এটা ক্লিক করলাম, দেখো সেম কিন্তু অ্যানিমেশন চলে এলো, ঠিক আছে। এবার দেখো তোমরা ভালোভাবে ভিডিওটা একটু লক্ষ্য করো, ভালোভাবে ভিডিওটা তোমরা বোঝার একটু চেষ্টা করো। তো চলো ভিডিওটা আমি অন করি, দেখো আমার, দেখো আমার লোগোটা কিন্তু একটু ব্যাকিয়ে আছে, দেখো বুঝতে পারছো, একটু ব্যাকিয়ে আছে, ঠিক আছে। ব্যাকিয়ে থাকলে হবে না, আমাকে এইখানে নিয়ে আসতে হবে, সেফ সাইজ আনতে হবে, ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ এবার দেখো পুরোপুরি সেফ সাইজ হয়ে গেছে, বুঝতে পারছো। ওটার সঙ্গে কিন্তু আমার লোগোটাও আসবে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা প্রথম করে অন করে দেখাচ্ছি, প্রথম থেকে অন করো। ভিডিওটা অন হয়ে গেল, তোমাকে কিন্তু এটা হয়ে গেল। এবার কি করতে হবে, এবার এই যতটা মানে আমার লোগোটা আছে ততটাই কিন্তু এতটা পর্যন্ত টানতে হবে, ঠিক আছে। এবার যখন নামবে তখন কিন্তু আমার লোগোটাকেও নামাতে হবে, ঠিক আছে। তো আমার যতটা মানে সাবস্ক্রাইব বাটনের লোগো আছে ততটা অনুযায়ী আমাকে টানতে হবে। তো টেনে নিলাম আমি, অতটা প্রসেসে টেনে নিলাম, ঠিক আছে। এবার আমাকে কী করতে হবে, একটু ছোট করতে হবে। তো ছোটো করে নিলাম। এবার কি করতে হবে আমাকে, এই লোগোটা যখন নামবে তখন কিন্তু আমাকে প্রসেসটাকেও আমার এই যেটা চ্যানেলের লোগো আছে সেটাও কিন্তু নামাতে হবে। দেখো সাবস্ক্রাইব ক্লিক হলো, বেল আই ঘন্টাটাও কিন্তু ক্লিক হলো, ঠিক আছে। এবার কিন্তু আমাকে এটাকে কিন্তু নামাতে হবে এরকমভাবে, ঠিক আছে। তো চলো নামাতে হবে। তো প্রসেসটা এতটাই করলাম। এবার আমি কিন্তু কোথায় কোন অ্যানিমেশনটা যেটা আমি ক্লিক করলে কিন্তু সেম প্রসেসে কিন্তু আমার লোগোটাও নামবে। তো চলো আমার যেটা লোগো আছে লোগোতে ক্লিক করলাম। লোগোতে ক্লিক করার পরে প্রথমে দেখো ইন অ্যানিমেশনে ক্লিক করেছিলাম প্রথমে, ঠিক আছে। যেটা আমি প্রথমে করলাম এই লোগোটা, তখন কিন্তু ইন অ্যানিমেশন দিয়েছিলাম। তারপরে আছে দেখো আউট অ্যানিমেশন। আউট অ্যানিমেশনে ক্লিক করলে কিন্তু যে প্রসেসে কিন্তু এটা নামছে সেম প্রসেসেই নামবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি, দেখো স্লেট ডাউন নিচে নেমে যাবে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওই প্রসেসে কিন্তু যখন আমার এটা নামবে তখন সেম প্রসেসে কিন্তু নেমে যাবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, আউট অ্যানিমেশন ক্লিক করার পরে স্লেট ডাউনটে ক্লিক করবে, ঠিক আছে। তো চলো আমি কিন্তু প্রথম থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো ওই লোগোটার সঙ্গে কিন্তু নেমে যাবে। তো চলো ক্লিক করা যাক। দেখো সেম প্রসেসে কিন্তু নামবে, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু পুরো প্রসেসটা কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক আছে। যেটা প্রথমে লোগো আছে সেটা প্রথমে কিন্তু তোমাকে প্রথমেই যেটা আছে ইন অ্যানিমেশনে ক্লিক করতে হবে, আর যেটা যখন নামবে তখন কিন্তু আউট অ্যানিমেশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল। এবার কিন্তু আমাদেরকে মানে যেটা আমার চ্যানেলের নাম, তোমাদের চ্যানেলে তোমরা নামটা লিখবা, আর আমার চ্যানেলের নাম আমি লিখবো এখানে, ঠিক আছে। তো চলো এবার আমার চ্যানেলের নামটা আমি লিখে নেবো এখানটায়। তো চলো লেয়ারে ক্লিক করতে হবে, কিন্তু তোমরা সবসময় মাথায় রাখবে, যেটা লেয়ার অপশানে আছে লেয়ার অপশানে ক্লিক করে সব কিছু কাজ করতে হবে, ঠিক আছে। তো লেয়ার অপশানে ক্লিক করলাম, টেক্সে ক্লিক করলাম। টেক্সে ক্লিক করার পর তোমাদের চ্যানেলের নামটা তোমরা এখানে লিখে নেবে। তো আমার চ্যানেলের নামটা আমি এখানে লিখে নিচ্ছি। আমার চ্যানেল নামটা লেখা হয়ে গেল। এবার এই ফন্টটা তোমরা কিন্তু চেঞ্জ করতে পারো, ঠিক আছে। তো কীভাবে চেঞ্জ করবে, দেখো এ লেখা আছে ফন্ট, ঠিক আছে। তোমরা যেরকমভাবে চেঞ্জ করতে পারো চেঞ্জ করবে, অসুবিধা নেই। তোমরা যেরকমভাবে বসাবে সেরকমভাবে বসবে এটা, ঠিক আছে। তো চলো কীভাবে বসাবো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটাই করলাম ক্লিক, যাতে একটু দেখতে ভালো লাগে, ঠিক আছে। আর এটাকে একটু বড় করতে হবে নামটাকে, এরকমভাবে বড় হলো। এবার এই লেখার যেটা মানে আমার ফন্টটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এবার কালারিং করতে হবে তোমাকে। তো চলো কালারিং করো, নেভি ব্লু করে দিলাম। কালো করতে পারো, অসুবিধা নেই। তো চলো কালো করা যাক, কালোটাতে বেশি ভালো লাগবে। কালো করলাম, আর এরকম নামটা লেখা হলো, ঠিক আছে। নামটা এরকম থাকলো।
আর এই লেখাটাকেই তোমাদেরকে যদি ফন্টটা আর একটু যদি চেঞ্জ করো তো চেঞ্জ করা যাবে। আর তোমাদেরকে এটাকে পুরোপুরি শেপ সাইজ আনতে হবে, দেখতে যেন মানে এই লেখাটা যেন দেখতে খুব সুন্দর লাগে, এরকম প্রসেসটা তোমাদেরকে তৈরি করতে হবে। ঠিক আছে, তো চলো আউটলাইন যেটা লেখা আছে এটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রসেসগুলো তোমরা চেঞ্জ করতে পারো। তো এটাকে এনেবল করে দিলাম আর এটাকে এরকমভাবে জাস্ট এতটাভাবে টানলাম। ঠিক আছে, তো আমার নামটা লেখা হয়ে গেল ডিজিটাল বাপন। তো ডিজিটাল বাপন লেখাটা চলে গেলো। ঠিক আছে, আর এই ছবি মানে যতটা আমার লোগো আছে সেম প্রসেসে এই লোগোর সঙ্গে সঙ্গে কিন্তু এটা থাকবে। আর এই এতটাভাবে যতটাই লোগো আছে ততটাই আমার এটাকে এতটাই থাকবে। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি এটাকে যেম প্রসেসে আমি প্রথমে কিন্তু আমার লোগোতে যেটা ইন অ্যানিমেশন দিয়েছিলাম সেম ইন অ্যানিমেশন দেবো। আর কিন্তু আমার আর লাস্টেরটা যেটা আছে আউট অ্যানিমেশনে কিন্তু আমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো লেখাটাকে একটু ছোট করতে হবে আমার, ছোটো করতে একটু টানতে হবে, এতটা থাকবে, হ্যাঁ এতটা থাকবে। ঠিক আছে, এবার কী করতে হবে আমাকে লেখাটাকে চেঞ্জ করতে হবে। কীভাবে চেঞ্জ করতে হবে, যেটা ফন্টটাকে আমি চেঞ্জ করতে হবে। তো চলো লেখার ফন্টটাকে আমি চেঞ্জ করি। প্রথমে যেটা আছে সেম প্রসেসে কিন্তু লোগোর যেটা প্রথমে প্রসেস দিয়েছিলাম ইন অ্যানিমেশন পপ, সেম প্রসেসে পপই থাকবে। ঠিক আছে, পপ থাকবে। আর যেটা লাস্টের দিকে আছে আউট অ্যানিমেশন, আউট অ্যানিমেশনে যেটা থাকবে স্লেট ডাউন, যেটা থাকবে স্লেট ডাউনই থাকবে। ঠিক আছে, তো চলো স্লেট ডাউনে ক্লিক করে দিলাম। তো দেখো সেম প্রসেসে কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, লোগোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। দেখো দেখে নাও একবার, ব্যাস কমপ্লিট। ঠিক আছে, তো এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এবার কি করতে হবে, এবার তোমরা যদি মনে করো কিছু লিখবে, ওর নিচে আরও কিছু লিখবে তো লিখতে পারো। ঠিক আছে, তো লিখতে পারো। তো আমি তোমাদেরকে আমি লিখে দেখাচ্ছি জিনিসটা। তো চলো ক্লিক হেয়ার নিচে লিখে দেবো ক্লিক হেয়ার। ঠিক আছে, তো চলো ক্লিক হেয়ার লিখছি। ক্লিক হেয়ার লিখে নিলাম। ঠিক আছে, আর এটার লেখার এটার ফন্টটাকেও চেঞ্জ করে দেবো, এটা করে দিলাম। আর এটাকেও সেম প্রসেসেই চেঞ্জ করে দেবো। ক্লিক হেয়ার। ঠিক আছে, এরকমভাবে থাকলো জিনিসটা, দেখতেও ভালো লাগছে আর কি। তোমরা যদি মনে করো লেখাটাকে চেঞ্জ করতে পারো তো চেঞ্জ করবে, অসুবিধা নেই। ডিজিটাল আপনার একটু উপরে করে দিলাম এটাকে, হ্যাঁ, আর এটাকে ক্লিক হেয়ার নিচে লিখে দিলাম। ঠিক আছে, আর যেম প্রসেসে তোমার অ্যানিমেশন লাগাচ্ছি সেম প্রসেসে লাগবে। আর এটা লোগোটা যতটা গেছে ততটাই যাবে। ঠিক আছে, তো চলো সেম প্রসেসে কিন্তু অ্যানিমেশনগুলো দিব, পপই থাকবে এটা। ঠিক আছে, আর এটা লাস্টের অ্যানিমেশনটা যেটা আছে সেটাই থাকবে, লাস্টের অ্যানিমেশন যেটা আছে আউট অ্যানিমেশন স্ল্যাট ডাউনই থাকবে। ঠিক আছে, তো চলো একবার ক্লিক করা যাক। পুরোটা কিন্তু আমার সাবস্ক্রাইব বাটন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তোমরা যদি ভিডিওটা কেটে কেটে দেখলাম, আমি আর একটা কথা বলছি তোমাদেরকে, যদি ভিডিওটা তোমরা কেটে কেটে দেখছো তাহলে কিন্তু আমি একটাই রিকোয়েস্ট করে তোমাদেরকে বলবো, ভিডিওটা কিন্তু আবার প্রথম থেকে তোমরা পুরোপুরিভাবে ফুল ওয়াচ করার চেষ্টা করো। ঠিক আছে, এমন জায়গাতে হয়তো কাটছো সেই জায়গাতে কোনো ইম্পর্টেন্ট আমি কথা বলে দিলাম, সেই জায়গাতে তোমরা কিন্তু কিছু বুঝতে পারলে না। তার জন্য বলছি কিন্তু পুরোপুরিভাবে তোমরা ভিডিওটা দেখো, তবে কিন্তু তোমরা সব কিছু ডিটেলসে সব কিছু বুঝতে পারবে। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু পুরোপুরি ভিডিওটা কমপ্লিট হয়ে গেল। এবার কী করতে হবে, এটাকে আমাকে সেভ করতে হবে। তো সেভটা আমি কোনখান থেকে করবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওপরে তীর চিহ্ন দেওয়া আছে, বুঝতে পারছো, ওপরে যেটা তীর চিহ্ন দেওয়া আছে সেটাতে তোমাদেরকে সেভ করতে হবে। যেটা ওপরে তীর চিহ্ন দেওয়া আছে সেটাতে দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে সেই প্রসেসের অনুযায়ী তোমাদেরকে সেভ করতে হবে, যতটা প্রসেস লাগে আর কি। তো আমি এতটা প্রসেসে আমি সেভ করে দিলাম। তো চলো সেভ আস ভিডিও। তো আমার সেভ আস ভিডিওতে তোমাদেরকে আমি ক্লিক করে দেখাচ্ছি, প্লাস এটা ইউটিউব ভিডিওতে তোমরা কীভাবে সেটিং করবে সেই প্রসেসটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো অলরেডি আমার এটা সেভ হয়ে গেল। এবার তোমাদেরকে আমি ইউটিউব ভিডিওর প্রসেসে আমি তোমাদেরকে এটাকে সেভ করে দেখাচ্ছি। তো চলো ইউটিউব ভিডিওর প্রসেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি।
তো আমি এই ভিডিওটা যেটা আছে আমার, সেই ভিডিওটা আমি ওপেন করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। স্বাভাবিক একটা তোমাদেরকে ভিডিও, ইউটিউবে ভিডিওর ওকে করে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। ভিডিওটা যেটা আছে আমি এতটা নিলাম, ঠিক আছে। আমি তোমাদেরকে দেখাবার জন্য বলছি, যখন আমি এরকম করলাম যে সাবস্ক্রাইবটা তোমরা অবশ্যই করে দাও, এখানে লিঙ্ক এখানে দেওয়া আছে, এই সাবস্ক্রাইব বাটনে তোমরা এরকমভাবে তোমরা সাবস্ক্রাইব করো। যখন বলবো তখন লেয়ারে ক্লিক করে কিন্তু আমাকে এখানে জয়েন করতে হবে। তোমাদেরকে ভালোভাবে বলছি, আবার কথাটা ভালোভাবে দেখো। সাবস্ক্রাইব বাটনটা তোমরা ইউটিউব ভিডিওতে তোমরা কীভাবে জয়েন করবে, সেটা হচ্ছে তোমার লেয়ার যেটা অপশান দেওয়া আছে, লেয়ার, ঠিক আছে। লেয়ার যেটা অপশান দেওয়া আছে, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক কীভাবে করবো, তো লেয়ারে ক্লিক করতে হবে, এরকমভাবে ক্লিক করতে হবে। আর যেটা ওপরে যেটা দেখতে পাচ্ছ মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করার পরে যেটা আমার সাবস্ক্রাইব বাটন তৈরি হলো, সেই বাটনটা এখানে আমাকে আনতে হবে। তো নিয়ে চলে এলাম, এরকমভাবে কিন্তু বাটনটা আমার থেকে গেল। এবার এই গ্রিন স্ক্রিনটাকে কীভাবে আমি পুরোপুরি রিমুভ করব সেটা তোমরা দেখো। আমাদের গ্রিন স্ক্রিনের ভিডিওটা যেটা আমি তৈরি করলাম, সাবস্ক্রাইব বাটনটা, ওটা আমাকে গ্রিন স্ক্রিনটাকে পুরোপুরি রিমুভ করতে হবে। তবে রিমুভটা কীভাবে করব, অনেকেই কিন্তু এটা পারে না, আর অনেকেই পারে না তার জন্য কিন্তু সাবস্ক্রাইব বাটন তৈরিও করতে পারে না, ঠিক আছে। তো এবার কীভাবে রিমুভ করব, দেখো নিচে চলে এসো। নিচে চলে আসার পরে দেখতে পাচ্ছ, দেখো ক্রোমা কি, এটা তোমরা ভালোভাবে ফলো করবে। এখানে যখন এটা ক্লিক করবে না, যখন এই যেটা গ্রিন স্ক্রিনে ক্লিক করবে, তখন অটোমেটিকলি চলে আসবে ক্রোমা কি। দেখতে পাচ্ছ ক্রোমা কি, ভালোভাবে দেখো ক্রোমা কি। এটাকে ক্লিক করার পরে পুরোপুরি এটাকে ভাবে অ্যানেবল করে দাও। অ্যানেবল করে দেওয়ার পরে জাস্ট একটু করে হয়তো বাড়িয়ে দাও এটাকে, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কিন্তু আমার লেখাটা চলে এলো, ঠিক আছে। এবার কীভাবে আসবে সেটা তোমরা এবার যেরকমভাবে বসাবে, তোমাদের যেটা সাবস্ক্রাইব বাটন আছে যেরকমভাবে তোমরা বসাবে, সেমভাবে কিন্তু ও বসবে, ঠিক আছে। তোমরা ইউটিউবে যেভাবে বসাবে সেমভাবে বসবে। তো চলো আমি এটা জাস্ট একটু ছোটো করে নিলাম, ছোটো করে নিলে একটু দেখতে ভালো লাগবে, ঠিক আছে। তো আমি এই জায়গাতে বসিয়ে দিলাম, যেখানে আমার আঙুল দেওয়া আছে সেই জায়গাতে বসিয়ে দিলাম। এবার দেখো তোমরা কীভাবে আমার এই ভিডিওতে উঠছে, তোমরা একটু ভালোভাবে দেখো। তো ভিডিওটাকে আমি অন করি, চলে এলো, ঠিক আছে। আর একটু ছোটো করতে হবে, জাস্ট এতটাতে চলে আসতে হবে এরকমভাবে, ঠিক আছে। যত ছোটো করবে, খুব বড় করবে না। সাবস্ক্রাইব বাটনটা খুব বড়োভাবে কিন্তু তোমরা এখানে বড়ও করতে, তোমাদেরকে আমি দেখাই, তোমরা হয়তো ভাবছো ছোটো কীভাবে হলো। দেখো এটাকে টানবে, বড় হয়ে গেল। তোমরা যদি মনে করো আরও বড়ো করবো, ফুল স্ক্রিন করবে, ভিডিওর সঙ্গে সঙ্গে ফুল স্ক্রিন করবে, তো ফুল স্ক্রিনও করতে পারো। দেখো এতটা চলে এলো। তো কী দরকার আমার ফুল স্ক্রিন করলে দেখতে খারাপ লাগছে। ছোটো যত করবে তত দেখতে ভালো লাগবে, প্লাস সাবস্ক্রাইবটাও করবে। আর এই বাটনটা দেওয়ার পরে কিন্তু সাবস্ক্রাইবটা অনেকেই করে, প্লাস ভিডিওটাও কিন্তু অনেকটা ভাইরালে যায়, ঠিক আছে। তো ভিডিও ভাইরাল করার প্রসেস হচ্ছে এটা, সাবস্ক্রাইব বাটনটা। তো আমার এরকমভাবে থাকলো, ঠিক আছে। এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো ভিডিওটা দেখো এরকমভাবে থাকলো, ঠিক আছে। তো এবার এটাকে টানলাম, এতটা হলো, ঠিক আছে। এবার যতটা থাকবে ততটাই তোমাদেরকে করতে হবে, যাতে নিচেও নামে, ওপর থেকে ওরকমভাবে তৈরিও হয়, ঠিক আছে। তো চলো দেখাচ্ছি, এরকমভাবে বার হয়ে গেল, ঠিক আছে। এরকমভাবে বার হয়ে গেল। এবার আমি আঙুল দিয়ে দেখালাম, এরকমভাবে ওকে মারা হলো, শেষ হয়ে যাবে, তখন অটোমেটিকলি নিচে চলে আসবে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে তোমার সাবস্ক্রাইব বাটন। এবার তোমরা যেমনভাবে ভিডিও সেভ করো সেরকমভাবে তোমরা সেভ করে দেবে, অলরেডি তোমাদের ভিডিও সেভ হয়ে গেল, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা আমি আবার বলছি, ভিডিও যদি তোমরা কেটে দেখো, তাহলে কিন্তু তোমাদের মাথায় কিচ্ছু ঢুকবে না। তার জন্য বলছি, আবার পুরো প্রসেস দেখতে গেলে তোমরা ভিডিওটা পুরোপুরিভাবে আবার ওপেন করো, দিয়ে ফুল ওয়াচ করো, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝে গেছো। তো আমি একটাই কথা বলবো তোমাদেরকে, যেটা গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন ভিডিও যেটা আছে তোমার, যেটা আমি দিয়েছি সেটা ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চেক করে নাও, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নাও। আর ডাইরেক্ট স্টেট তোমরা কাইনমাস্টার, যদি মনে করো কাইনমাস্টার থেকে এডিট করবে, তাহলে কিন্তু লিঙ্ক দেওয়া আছে নিচে, কাইনমাস্টারে কিন্তু লিঙ্কে ক্লিক করো, ডাইরেক্ট ডাউনলোড হয়ে যাবে তোমাদের কাইনমাস্টার। আর তোমরা যদি যে অন্য কোনো অ্যাপ থেকে ডাউনলোড করো, সেটা তো তোমাদের কোনো হয়ে যাবে, সেটা তো কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো সেম প্রসেসে যেমন দেখতে পাচ্ছ, সেম প্রসেসে তোমাদেরকে আমি বোঝালাম, ভিডিওতেও অ্যাড করে দেখালাম, কোথা থেকে ডাউনলোড করতে হয় সেই প্রসেসটাও দেখালাম। আর যদি তোমরা ভিডিওটা যদি কেটে দেখেছো, আমি কিন্তু আবার বলছি, তোমরা ভিডিওটা প্রথম থেকে
ফুল ওয়াচ করো, তাহলে কিন্তু সব কিছু তোমরা বুঝে যাবে, ঠিক আছে? কারণ আমি ভিডিওতে পুরোপুরি সব কিছু দেখাইছি, কোথা থেকে কি করবে, কোথা থেকে ডাউনলোড করবে, কোথা থেকে গ্রিন স্ক্রিন ডাউনলোড করবে, কিভাবে এডিট করবে, কোথায় গিয়ে তোমরা এডিট করবে, সব প্রসেস আমার দেখানো আছে। প্লিজ ভিডিওটা প্রথমে যাও, ভিডিওটা প্রথমে গিয়ে তোমরা কিন্তু আবার ফুল ওয়াচ করো যদি বুঝতে না পারো। আর যদি তোমরা কোনো বন্ধুরা আমার কেটে কেটে দেখেছো, তাহলে কিন্তু প্লিজ ভিডিওটা আবার প্রথম থেকে তোমরা দেখো, ঠিক আছে? তো আজকের মতন ভিডিওটা এতটাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।